গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। আজকে তোমাদের একটা ইজি পোর্ট্রেট এঁকে শেখাবো। এটা হচ্ছে বিরাট কোহলির পোর্ট্রেট। খুব ইজিলি গ্রিড মেথডে তোমরা করতে পারবে। যে কেউ তোমরা 6, 7, 8 স্টুডেন্টরা এটা করে উঠতে পারবে। তার আগে তোমাদের আর্টিস্টিক আর্ট একাডেমি থেকে স্বাগত জানাই। অ্যাট ফার্স্ট তোমরা বিরাট কোহলির একটা পিকচার মোবাইলে ডাউনলোড করে নাও। ঠিক আছে, ঠিক আমি যেমন ডাউনলোড করেছি, যে কোনো পিকচার তোমরা ডাউনলোড করতে পারো, এটাও করতে পারো, অন্য পিকচারও ডাউনলোড করতে পারো। ডাউনলোড করে নাও। তারপরে মোবাইলে প্লে স্টোর থেকে গ্রিড মেথড বলে একটা গ্রিড অ্যাপ আছে, সেই অ্যাপটা ডাউনলোড করো। দেখো এরকম ধরনের অ্যাপটা হবে, আমি ডাউনলোড করেছি। এই অ্যাপটা ডাউনলোড করে নিয়েছি। তারপরে ওটাকে ক্লিক করো। তারপরে উপরে যে স্টার্ট নিউ প্রজেক্ট লেখা আছে ওই জায়গাটা ক্লিক করবে। দেখো ক্লিক করে দিলাম। এবারে তোমরা প্রজেক্টের জায়গায় লিখতে হবে কার ছবি করছো, বিরাট কোহলি লিখে দিলে, হ্যাঁ, তাহলে তোমার সাবজেক্টটা হয়ে রইলো। ঠিক আছে, আমি এই জায়গায় লিখে দিচ্ছি বিরাট কোহলি, যেহেতু বিরাট কোহলির পোর্ট্রেট করছি। এবারে তোমাদের সাইজটা করতে হবে। A3 আঁকবে না A4 আঁকবে না A2 আঁকবে, আমি এটা A4 আঁকছি। A4 ক্লিক করে দিলাম। ঠিক আছে, এটা এবারে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এটা বিরাট কোহলির ছবি তোমার চলে আসবে ওখানে। সেখান থেকে তুমি ক্লিক করলেই তুমি লাইনগুলো গ্রিডগুলো পেয়ে গেলে। আর নিচে একটা স্লাইড থাকে, স্লাইডটা ঘুরিয়ে তোমরা ওটাকে গ্রিডগুলো কতটা মাপের করবে, ছোট বড় সব পেয়ে যাবে। ঠিক আছে, আমার একটা মাপ করাই ছিল, তো অটোমেটিক গ্রিডটা হয়ে গেল। একদিকে আমার 10 আছে, একদিকে 14 আছে। যত বেশি হবে তত জিনিসটা ভালো হবে। তো খুব বেশি করলেও আঁকতে অসুবিধা হয়, আর খুব ছোট করলে ড্রয়িংটা ভালো হবে না। তাই মোটামুটি আমি একদিকে 10 একদিকে 14 করলাম A4 আর্ট পেপারে। ঠিক আছে, এবারে এই একই মাপের ছকে তোমরা পেপারের মধ্যে লাইনগুলো করে নেবে। দেখো একদিকে 10টা আছে, একদিকে 14টা আছে। ঠিক আছে, পেপারের লাইনগুলো একটু আমি ডিপ করে করছি, তোমরা খুব লাইটলি করবে, কারণ আঁকার পর এটা মিটিয়ে দেবে, তাহলে জিনিসটা ভালো হবে। ঠিক আছে, দেখো উপরে লিখে দিলাম এদিকে 10 এদিকে 14। স্কেল দিয়ে আমি 1.5 সেন্টিমিটার করে এক একটা ঘর করছি। তোমরা এটা 1 ইঞ্চিও করতে পারো, বা 1 সেন্টিমিটার করতে পারো, 2 ইঞ্চি করতে পারো। যত বড় পেজ হবে তত তোমরা ছকটা বড় করতে হবে, যেন পেপারটা যেন ভর্তি হয়ে যায়, সেই মাপের ঘর করতে হবে। আমি একদিকে 10টা করেছি, একদিকে 14টা করেছি, 1.5 সেন্টিমিটার করে। মোটামুটি এটা আমার ভরে গেছে। ঠিক আছে, এটা এইভাবে তোমরা যে কোনো অনেক বড় পেজে, অনেক বড় ওয়ালও তোমরা এটা আঁকে উঠতে পারবে। শুধু ছকটা তোমাদের বড় করতে হবে, তাহলে তোমার সেম টু সেম ড্রয়িং তৈরি হয়ে যাবে। কোনো চিন্তা করতে হবে না। এক একটা ঘরে ইন্ডিয়ার ম্যাপের মতো যা যা জিনিস আছে তোমাকে তাই তাই এঁকে উঠতে হবে। লাইনগুলো আবার বলছি, তোমরা খুব হালকা করে টানবে, হয় 2B বা HB পেন্সিল দিয়ে। আমি এটা তোমাদের বোঝার জন্য ডিপ টানছি, হালকা করে টানবে, তাহলে পরে এটা ইরেজার দিয়ে মুছে দিলে জিনিসটা বোঝা যাবে না, বা ডার্টি হবে না, নোংরা হবে না। ঠিক আছে, দেখো ঘরগুলো আমি লিখে দিলাম, ABCD করে নিচে লিখলাম। হ্যাঁ, ABCDEFGHIJ পর্যন্ত। এবং এই সাইডগুলো টানছি, এই সাইডে 10টা 14টা হবে, মানে আমাকে 15টা লাইন টানতে হবে, তাহলে এটা তোমাদের 14টা ঘরে পরিণত হবে। ঠিক আছে, সেইভাবে আমি ডিভাইড করে নিলাম। তোমরা এই একইভাবে ডিভাইড করবে। যে কোনো ড্রয়িং তোমরা এই ছকের মধ্যে করতে পারবে, এবং সুন্দর, যারা আঁকতে পারো না একটু হিসাব করে করতে পারলেও তারা আঁকতে পারবে। খুব সুন্দর পোর্ট্রেট এবং রিয়েলিস্টিক পোর্ট্রেট হয়ে যাবে যদি তোমরা এই গ্রিড মেথড অ্যাপ্লাই করো। ঠিক আছে, ঘরের রিলেটিভ দিয়েও পোর্ট্রেট তোমরা করে উঠতে পারবে। দেখো ছকগুলো টানছি। হ্যাঁ, লাইন যেন স্কেল যেন সোজা হয়, বেঁকা না হয়। পুরো দুদিকেই তোমরা পয়েন্ট করবে, বোথ সাইড, তাহলে ছকটা স্কোয়ার হবে। যদি বেঁকা হয়ে যায় মুখটা, তাহলে গন্ডগোল হয়ে যাবে, বেঁকা বেঁকা হয়ে যাবে, মিলবে না হিসাবে। ঠিক আছে, যেন পুরো ছকে ছকে মিলে যায়, সেইভাবে তোমরা পুরো লাইনটা টানবে, তাহলে ভরে যাবে। দেখো আমার এদিকে 15টা লাইন টানা হয়ে গেল, মানে 14টা ঘর হয়ে গেল। নাম্বারগুলো দিয়ে দিচ্ছি, দেখো ঘরের নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 and 14 হয়ে গেল। এবারে তোমাকে ড্রয়িংটা শুরু করতে হবে। আমি ড্রয়িংটা প্রথমে পেন্সিল দিয়ে হালকা করে এঁকে নিচ্ছি, তারপরে তোমাদের দেখাবার জন্য এটা আমি মার্কার বা স্কেচ পেন দিয়ে এঁকে দেবো। ঠিক আছে, ফার্স্ট মাথার চুলটা গুনে নেবে, কোন জায়গা থেকে আছে স্টার্ট হয়েছে, সেই জায়গা থেকে হালকা হালকা করে ঠিক ঠিক জায়গায় যে যে ঘরে যা আছে, ইন্ডিয়ার ম্যাপ যেভাবে করা হয় ঠিক সেইভাবে পয়েন্টে পয়েন্টে এঁকে যাবে। ঘরের ছকগুলো দেখবে এবং ড্রয়িংটা করবে, তাহলে একদম দেখো সে হবে। গুনতিতে ভুল হলে কিন্তু ড্রয়িংটা ডিফারেন্স হয়ে যাবে। ঠিক আছে, ঠিক ওপর থেকে শুরু করেছি, ঠিক ঠিক ঘরে করে যাও, দেখবে ঠিক হিসাবগুলো ঘরে ঘরে মিলে যাবে। আমি এটা 2B হালকা পেন্সিল দিয়ে প্রথমে এঁকে নিচ্ছি, কারণ ভুল হলে মেটাতে পারবে, মুছতে পারবে। হ্যাঁ, তারপরে এটা ডার্ক পেন্সিল দিয়ে তোমরা আঁকতে পারো। আমি এটা তোমাদের বোঝার জন্য স্কেচ পেন দিয়ে এঁকে দেবো, তাহলে তোমাদের এটা আরও সুন্দর ফাইনালি বুঝতে পারবে।
দেখো থুতনিটা যে জায়গায় আছে ঠিক জায়গায় ঘুরবে। তুমি এটা ড্রয়িংটা তুমি জুম করে করেও দেখতে পারবে, যে যে ঘরের কি পোর্শন আছে জুম করে আঁকতে পারবে। চোখ কোন জায়গায় আছে, কান কোন জায়গায় আছে, মাথাটা কীভাবে শেষ হয়েছে, ঠিক আছে। আমি সেইভাবে ধীরে ধীরে এটা স্কেচটা করছি। আমার সঙ্গেও তোমরা করতে পারো, আর নিজেরা যদি অন্য ড্রয়িং করো ঠিক ওইভাবে এক এক ঘর হিসাব একটা সাইড থেকে শুরু করে পুরো আদার সাইডে এটা কমপ্লিট করবে, এবং ড্রয়িংটা জুম করে করে দেখবে ঘরের কোন জায়গায় কোন পোর্শনে কতটা পোর্শনের মধ্যে দিয়ে আছে, মানে একটা ঘরের মিডলে আছে না সাইডে আছে না কোনায় আছে, সেই জিনিসটা সেম যদি করতে পারো ড্রয়িং একদম হুবহু সেম হয়ে যাবে, ঠিক আছে। আর যে সেইগুলো যদি ডিফারেন্স হয়ে যায় তাহলে দেখবে চোখটা বেঁকা হয়ে গেছে, নাকটা ছোট হয়ে গেছে, কানটা বড় হয়ে গেছে, এইভাবে এক একটা পজিশন চেঞ্জ হয়ে যাবে। দেখো আমার মোটামুটি স্কেচটা হয়ে এলো, ঠিক আছে। এবারে তোমাদের এটা আমি স্কেচ পেন দিয়ে এঁকে দিচ্ছি পুরোটা ডিটেলস, তাহলে তোমাদের আরও সুন্দর হবে, ঠিক আছে। দেখো ডিটেলস আঁকছি, আমি চোখ থেকে আঁকছি প্রথমে, তোমরা চুল থেকেও আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, চোখ থেকে আঁকছি ঠিক ঠিক জায়গায় যে একটা যেরকম আছে আর কি, এটা জুম করে দেখে দেখে সুন্দর করে আঁকবে। হ্যাঁ, আমি স্কেচ পেন দিয়ে আঁকছি কারণ এটা আমি তোমাদের শেডিং বা কালার কিছু দেখাবো না, জাস্ট স্কেচটা শেখাচ্ছি, গ্রিড মেথডটা শেখাচ্ছি, তাই এটা স্কেচ পেন দিয়ে ভালো করে বোঝার জন্য তোমাদের স্কেচ পেন দিয়ে এটা এঁকে দিচ্ছি। তোমরা যদি আমার পরের ক্লাসটা অ্যাটেন্ড করো বা দেখতে পাও তাহলে তোমরা ওটা দেখবে, আমি এটাকে তোমাদের কালার ড্রয়িং করে দেখাবো, ঠিক আছে। তোমরা যারা নতুন চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো তাদের বলে রাখি চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরের ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে, এবং এটা রিয়েলিস্টিক কালার ড্রয়িং আমি তোমাদের দেখাবো, তোমরা সেটা তাহলে এখান থেকে দেখে এটা করে উঠতে পারবে, ঠিক আছে। আজকে তোমরা গ্রিড মেথডটা শিখে রাখো, আর পরের ক্লাসে তোমাদের আমি কালারটা শেখাবো। দেখো কীভাবে সুন্দর হয়ে গেল, পারফেক্ট একদম, তাহলে ভুল আর কোনো চান্স নেই। হ্যাঁ, পেন্সিলে আগে হালকা এঁকে নেবে, তাহলে তোমরা মেটাতে পারবে, তারপরে তোমরা যদি স্কেচ করো মার্কার বা স্কেচ পেন দিয়ে আঁকতে পারো, যদি কালার করো তাহলেও তোমাদের ওই ছকগুলো তোমাদের কিন্তু মিটিয়ে ফেলতে হবে, তাহলে মুখটা ক্লিন হয়ে যাবে এবং পরিষ্কার হবে। চুলের মধ্যে ছক না মেটালেও হবে ওটা, কারণ ডার্ক কালার হবে, ওটা কভার হয়ে যাবে। দেখো কত সুন্দর ধীরে ধীরে একদম সেম ড্রয়িং হয়ে গেল, বেশি টাইম লাগবে না, খুব জোর 10 থেকে 15 মিনিটের মধ্যে ড্রয়িংটা আমাদের তৈরি হয়ে যাবে। আমি তোমাদের ধীরে ধীরেই দেখাচ্ছি যাতে তোমরা আমার সঙ্গে সঙ্গে তোমরা করতে পারো এবং জিনিসটা শিখতে পারো, এবং ভালো করে তোমরা বিরাট কোহলির মুখটা এঁকে উঠতে পারো, ঠিক আছে। আর তোমাদের আমি পরের ক্লাসে তোমাদের কালারটা শেখাবো, কালারটাও খুব ভালোভাবে দেখাবো যাতে তোমরা করতে পারো। আঁকাটা ভালো করে আগে করে নাও, দিয়ে গ্রিড মেথডগুলো সব একদম ইরেজার দিয়ে পুরো ক্লিন করে দেবে, ঠিক আছে। এসব দাড়ির লাইনগুলো আমি স্কেচ পেনে দিচ্ছি, এগুলো দেওয়া না দিলেও হবে, ওটা কালারে করলেও হবে, তাই আমি তোমাদের ভালো করে বোঝার জন্য লাইনগুলো স্ট্রোকগুলো যেভাবে চুলগুলো আছে বা লাইনগুলো আছে সেভাবে স্ট্রোকগুলো দিলাম। দেখো আমাদের ড্রয়িংটা তাহলে প্রায় কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তাই তোমাদের আবার বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরের ক্লাসটা দেখতে পাবে এবং ড্রয়িংটা কালারটাও শিখতে পারবে। আর এটা আশা করি তোমরা শিখতে পেরেছো, এটা করে উঠলে আমার কমেন্টস বক্সে কমেন্ট করে পাঠাবে, ঠিক আছে। আজকে রাখি, বাই, তোমরা ভালো থেকো।